হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজকে পিবিডব্লিউ রবীন্দ্র নজরুল স্মরণে 2025-এর অনুষ্ঠানে চলে এলাম। শুরুতেই দেখাচ্ছি মেকআপ রুমে আমরা সবাই চলে এসেছি। আজকে আমাদের ডান্স প্রোগ্রাম আছে, তার সাথে আছে ঠাকুর বাড়ির সাজ। আচ্ছা, ঠাকুরবাড়ির সাজ মানে শুধু যে ঠাকুরবাড়ির বিভিন্ন মেম্বারদের সাজ তা নয়, ঠাকুরবাড়ির সাজ মানে রবীন্দ্রনাথের সৃষ্টি করা কিছু চরিত্রও থাকবে। আমি সেরকম একটা চরিত্র সেজেছি। আপনারা আন্দাজ করতে পারছেন কি আমার সাজটা দেখে? কি বলুন তো? অনেক চিন্তা ভাবনা করে সাজটা সেজেছি এবং খুব প্রশংসা পেয়েছি। আমাদের দুই চিফ গেস্ট সৌনক ও সাম্য আমার সাজটা দেখে কিন্তু বুঝে গিয়েছিল আমি কি সেজেছি। তারা সঙ্গে সঙ্গে বলেছিল, আর এই দিদিও আমায় দেখে চিনতে পেরেছিল যে আমি কী সাজ সেজেছি। আমাদের যে গ্রুপ, আমাদের ডান্স গ্রুপ আমায় দেখে চিনতে পেরেছিল আমি কী সাজ সেজেছি। মোটামুটি সবাই বুঝতে পেরেছিল। তো আপনারা কে কে বুঝতে পারলেন আমাকে জানাবেন। তো আমি তাও একটু হিন্টস দিচ্ছি। হ্যাঁ, আমরা মেকআপ রুমে সাজছি, তার সাথে সাথে গল্প করছি, মজা করছি। আমি একটা অন্য সাজছি, বাকিরা সবাই ডান্সের জন্য সাজছে। আমার এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমি আবার ডান্সের জন্য সাজবো। তো আমি বলে দিই, আমি মাথায়, কপালে, টিকলি, হাতে, গলায়, আঙুলে কোনো একটা লাল ফুল দিয়ে সেজেছি। সেটা দেখতেই পাচ্ছেন। এই ফুলটা দেখে কি ফুল মনে হচ্ছে? ফুল দিয়ে সেজেছি। সৃষ্টি করা এক অত্যন্ত প্রিয় চরিত্র আমি সেজেছি, যেটা কিনা রক্তকরবী রঙের ফুল দিয়ে সেই চরিত্রটা সাজে। আর এখানে আমাদের রবি ঠাকুর আর কবি নজরুলের ফটোতে মালা দিয়ে সাজানো হয়ে গিয়েছে। তো আমি চলে এসেছি, কারণ আমাদের অনুষ্ঠানটা বাইরে হবে। এখানে আমি সেজেগুজে দাঁড়িয়ে ফটো তুলছি। আমার সঙ্গে হাজব্যান্ড আছে। আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা দেখে চিনতে পাচ্ছেন। এইটা নিয়েও আমি ব্লগ দেখিয়েছিলাম আপনাদের, যে রবীন্দ্র জয়ন্তী এইভাবেও পালন করা যায়। বাচ্চাদের শেখাবেন রবীন্দ্রনাথের ছবি এঁকে পালন করতে। তো এই দেখুন, এই সাজটা দেখে কে কে বুঝলেন বলুন তো আমি কী সেজেছি? একটু কমেন্ট করে বলবেন। তো দেখুন, আমার এই সাজটা ছিল লাল ফুল তো ছিলই, যেটা কিনা রক্তকরবী। আর তার সাথে আমি রিপ্রেজেন্ট করছি প্রকৃতি ও ভালোবাসা। সেই রকমই আমি শাড়ি পরেছি। স্নিগ্ধতা আনার জন্য আমি হোয়াইট ব্লাউজ পরেছি। আর এখানে বিভিন্নভাবে খাবার দাওয়ার হচ্ছে, স্টল হচ্ছে। তো আমাদের এই ঠাকুরবাড়ির সাজ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং খুব প্রশংসা পেয়েছি। হ্যাঁ, আমি নন্দিনী হয়েছিলাম। নন্দিনীর জন্য এই উপহারও পেয়ে গেছি। সবাই খুব প্রশংসা করেছে। আর উপহারটা দেখুন, উপহারটা দেখে তোমার মন ভরে গেছে। চিন্তা করে কেউ একজন উপহার বানিয়েছে, বা যেসব দাদা দিদিরা বানিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর উপহার আমি আমার বাড়িতে অলরেডি সাজিয়ে দিয়েছি। আমি অন্তত এই উপহারটা পেয়ে খুব আনন্দ পেয়েছি। আর এই সাজটা আমার মনে হয়েছে যে সার্থক, এই সাজটা সেজে। আর এই যে উপহারটা পেয়েছি সেটা পাওয়াও সার্থক হয়েছে। আমি কষ্ট করে সেজেছি, আরও সবাই সেজেছিল। চলুন একটু একটু করে সবাই সাজগোজে আমি অল্প করে দেখিয়ে দিই। আমার যেহেতু ডান্স ছিল প্রোগ্রামের পরে, আমি ছুটে ছুটে গিয়ে আবার ডান্সের কস্টিউম পরতে চলে গেছিলাম। তাই খুব বেশি ফটো তোলা হয়নি, তবুও বিভিন্ন যে ঠাকুরবাড়ির সাজে ক্যারেক্টাররা ছিল তাদের সাথে টুকটাক সেলফি বা গ্রুপ ফটো তোলা হয়েছে। গ্রুপ ফটোগুলো অনেক পরে পেয়েছিলাম, কিন্তু সেলফি আমি কয়েকটা নিজেই তুলে নিয়েছিলাম। আর কিছু কিছু বন্ধু আমার সাথে নন্দিনী সাজের ফটো তুলছিল, সেগুলোই আমার হাতে আছে। তারপর আমি অবশ্যই ছুটে ছুটে ছোটো 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 গ্রিন রুমে চলে যাই এবং তারপর চটপট করে ডান্সের সাজটা সেজে নিই। এটা হলো আমার ডান্সের সাজ। ইন্ডিগো শাড়ি, হোয়াইট ব্লাউজ, আর তার সাথে রবীন্দ্রিক যে গহনা হয় সেটা আমাদের এক বন্ধু বানিয়েছিল, সেটা পরেছি। এই দেখুন, আমাদের ফুল টিম আমরা আনন্দ করছি। আমরা সবাই রেডি হয়ে গেছি গ্রিন রুমে। আর আমাদের এবার আমরা সবাই মিলে ফুচকা খেতে যাব, কারণ রেডি হওয়ার আগে আমরা কেউ ফুচকা খাবো না প্ল্যান করেছিলাম। তারপরে আমরা সবাই মিলে একসাথে যাব, তার আগে আমরা টুকটাক ফটো তুলে নিচ্ছি। আমাদের সত্যি ডান্সের সাজটাও খুব 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 ভালো হয়েছিল। আর সবাই প্রশংসা করছিল যে এরকম একটা সুন্দর বাইরে চলে এসেছি, সেখানে আমরা সবাই ফুচকা খাচ্ছি আর খুব আনন্দ করছি। আমি তো ফুচকা খেতে পারিনি, আমার তো এখন সব কিছুরই রেস্ট্রিকশান আছে, কিন্তু বন্ধুরা খাচ্ছে, সেই সাথে আমি ওদের সাথে আনন্দ করে নিচ্ছি। আর এই রবীন্দ্র জয়ন্তীটা আমাদের হয় প্রতি বছর। এইবারে আমাদের রবীন্দ্র জয়ন্তী অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু ক্লাবের এই দুঃসময় যে শুরু হয়েছিল আমাদের দেশে, পেহেলগাঁওতে যেসব হয়েছিল
কাণ্ড, সেই জন্য আমাদের রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করে নিই। তো তারপর সব কিছু শান্ত হয়ে যাওয়ার পর তখন ঠিক হলো যে যেহেতু আমাদের প্রতি বছরই পালন হয় আর নজরুলেরও জন্মদিন চলে আসছে, তাই আমরা একসাথে রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী পালন করব। তো এই আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আমি ফটোগুলো দেখাচ্ছি, অনুষ্ঠানটা দেখাবো না সেইভাবে, তার কারণ শুধুই কপিরাইট আসছিল। আর আমি একটু করে ভাবছি এই যে ফটোগুলো দেখাচ্ছি আপনাদের, তারপরে আমি ভাবছি যে আপনাদের অল্প করে ভিডিও দিয়ে দেবো, সেটা কিনা আমি সাউন্ড ছাড়াই দেবো। তার কারণ হচ্ছে যতবার সাউন্ড দিয়ে এডিট করতে গেছিলাম এর আগেও, আমি আবার নতুন করে জন্য কেটে কেটে এডিট করছি, ততবার কপিরাইট চলে আসছে। স্টার্টিংও আমি দেওয়ার চেষ্টা করেছি এই ডান্সটায় একটু একটু করে কেটে 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 কপিরাইট বাঁচিয়ে, ছোট্ট অংশ দিলেও কপিরাইট চলে আসছে, তাহলে আর কি বলবো। আসলে এটা রবীন্দ্রসঙ্গীত হলে পারেও যেটা প্রবলেম হয়েছে, এটা তো রেকর্ড চালিয়েছিলাম, তাই কপিরাইটটা আমি কিছু করে উঠতে পারছি না। সাধারণত হয় রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট এলে আমি সাধারণত ফাইট করে নিই, তো এইবারেও সেটা করতে পারবো না বলে আমি জাস্ট ফটো দিয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি মুহূর্তগুলো। একটা ছোট্ট ক্লিপস, দুটো নাচ করেছিলাম, প্রথমে একটা ছোট্ট ক্লিপস দিলাম, আর একটা পরে এই ফটোগুলোর পরেও আমি দিয়ে দেবো, চেষ্টা করব। সেটাও আমি ছোটো ছোটো করে কেটে 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 অল্প একটু অংশ দেবো, তাহলে আপনারা ধারণা করতে পারবেন। আমি আমার পেজে ভাবছি ইনস্টাগ্রামে দিয়ে দেবো ডান্সগুলো, কারণ অনেকেই ডান্স দেখতে ভালোবাসে, বা কখনো মিউজিক ছাড়াই আমি ডান্সগুলো দিয়ে দেবো মিউজিকটার সাথে, তাহলে আপনারা রিলেট করে বুঝতে পারবেন ডান্সটা কত সুন্দর ছিল। তো সেই চেষ্টা করব ভাবছি, কিন্তু অনেক সময় ভাবছি করব না, কারণ ওই রকম করে মিউজিক দিলে পারে অনেক সময় মাধুর্য চলে যায়, অ্যাট নাও অন্তত আমার দিতে ইচ্ছা করছে না। তো এই হচ্ছে আমাদের এন্ড হলো। চলুন একটু আমাদের অনুষ্ঠানে ডান্সটা একটু দেখিয়ে দিই। তো যাই হোক, একটা ছোট্ট ক্লিপস দেখালাম, জানি না এইটুকু অংশে কপিরাইট আসবে কি না, আমি টায়ার্ড হয়ে পড়ছি কপিরাইট বাঁচাতে বাঁচাতে। তো আমাদের ক্লাবের বিভিন্ন যে সোশ্যাল ওয়ার্ক করে সেই সম্পর্কে বলা হলো, এবং ক্লাব থেকে একটা ডাক টিকিট বেরিয়েছে, সেটা নিয়েও ঘোষণা করা হলো। খুব আনন্দ লাগলো যে আমরা সংযুক্ত এরকম ক্লাবের সাথে, যেখানে প্রচুর 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 সোশ্যাল ওয়ার্ক করা হয়। বলে না, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে, সে শুধু পুজো আর আনন্দ নয়, নানা রকম আমাদের সোশ্যাল ওয়ার্কও হয়। এরপরে সাম্য আর সৌনকের অনুষ্ঠান শুরু হবে। আমাদের ডান্স হয়ে গেল, আমাদের ক্লাবের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এরপর আমরা সবাই বলা হচ্ছে ছোটো ছোটো স্ন্যাক্সের ব্যবস্থা আছে, চা কফি ব্যবস্থা আছে, সেটার জন্য বেরিয়ে যেতে সবাই বেরিয়ে গেছে। আমরা প্রথমে এর মাঝখানে একটু টুকটাক ফটো তুলে নিলাম বন্ধুরা মিলে। আমি তো এইবারে ফটো তোলার সুযোগই পাইনি, তার কারণ নন্দিনী সেজেছিলাম, সেই নন্দিনী সেজে ছোটাছুটি রক্তকরবী নিয়ে, তারপরে সেটা তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে তারপরে আবার ডান্সের ড্রেস পরা, তারপরে তো ডান্স হলো। এবার একটু মুক্ত হয়েছে, আমি আর ডান্সের ড্রেসটা খুলিনি, টায়ার্ড হয়ে গেছিলাম। তো বন্ধুবান্ধবদের সাথে ফটো তুলছি। এরপর শুরু হলো সাম্য আর সৌনকের অনুষ্ঠান। অত্যন্ত ভালো অনুষ্ঠান ছিল, অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। বিজুলি থেকে থেকে চমকায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে, যে কথায় জীবন রহিয়া গেল মনে, সে কথা যে যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়, এমন দিনে এমন ঘন ঘোর এমন দিনে তারে বলা যায়। কিছু অনুষ্ঠান শোনার পর মনে হয় যেন কানায় কানায় পূর্ণ, তেমনি এই অনুষ্ঠান ছিল। অসংখ্য গান, অসংখ্য কবিতা ছিল, সব তো দিয়ে উঠতে পারছি না, অল্প যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটাই দিলাম। আর তারপরে আমাদের ডিনার ছিল, আমরা সবাই বেরিয়ে এসেছি, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তো সেই টুকটাক আবার ফটো তুলছি, আর আপনাদের দেখানো হয়নি, এটা হচ্ছে আমরা যে ঠাকুরবাড়ির সাজ সেজেছিলাম, সেই ঠাকুরবাড়ির সাজের ফুল গ্রুপের ছবি। আমরা সবাই খুব আনন্দ পেয়েছি এটা সেজে। আর তারপরে আমাদের এটা ডান্সের ছবি,
যেটা কিনা আমরা গ্রুপ ডান্স করেছিলাম, 3টে টোটাল ডান্স হয়েছিল, আর আমাদের গুরুর একটা ডান্স হয়েছিল। 3টে ডান্সের মধ্যে 2টো ডান্সে আমি ছিলাম, আর এটা এন্ডের ডান্স ছিল। তো তারপরে আমাদের সবাই মিলে আনন্দ মুহূর্তগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আর এটা ছিল আমাদের যখন নাম ঘোষণা হচ্ছিলো স্টেজে তখনকার ছবি। তো ছোট্ট করে রবীন্দ্র জয়ন্তী নজরুল স্মরণে যে আমরা অনুষ্ঠানটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। নমস্কার।